নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দেখো আমি কোনো রকম অগোছালোভাবে একটা গায়ে চাদর মুড়ি ঠুড়ি দিয়ে বসে পড়েছি শাক পাতা কাটতে। সকাল সকালে আমাকে রান্নাটা বসাতে হয়, তাই আমি শাক টাক বাছার জন্য খুব মনোযোগ সহকারে সেগুলোই করছি। আমাকে মাঝে মাঝে ক্যামেরাটা পজ করতে এবং চালাতে দেখতে পাবে, কারণ আমি নিজেই ক্যামেরাম্যান, নিজেই ভিডিও তৈরি করি। আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউই নেই। তো যাই হোক, একটু লজ্জা লজ্জা পাচ্ছি, যেহেতু এটা আমার প্রথম ভিডিও। অত আমি এডিটটাও ভালো করে করতে পারি না। তবু তোমরা দেখো দেখো আর শিখে যাব হয়তো কিভাবে করতে হয়। আর আমার খুব সময়টারও খুব কম, জানো তো, অনেক কাজ থাকে, একটার পর একটা, বসতেই পারি না। যাই হোক, মনোযোগ সহকারে অনেকগুলো শাক রয়েছে। দেখো, শাকগুলো আগে তাড়াতাড়ি করে বেছে নিই, রান্নাটা আমাকে চটপট করে সারতে হবে। এটা কিন্তু আমার ভিডিওর প্রথম একটা ফার্স্ট মনে সাহস করে একটা প্রথম ভিডিও আমি ছাড়লাম। দেখো, শাক পাতা বাচ্ছি কীরকম ভয়ে ভয়ে, যেহেতু সামনে ক্যামেরাটা রয়েছে, একটু ভয়ই লাগছে যে কি জানি তোমরা কি মনে করবে। তো এখন কিন্তু সকাল 7:30 বাজে। হ্যাঁ, আজকে আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর আমি শাক বাছতে ব্যস্ত। আর একটু ক্যামেরাটা চালিয়েছি প্রথম, আর কেমন যেন একটা ভয় ভয় করছে। আর শাকটা বেছেই চলেছি। দেখো, আবার ক্যামেরার দিকে আমি তাকাচ্ছি, আবার একটু নড়ে চড়ে বসে আবার তাকাচ্ছি, আবার ভাবছি কি জানি কি হবে। একটু ভয়ে ভয়ে তাকাচ্ছি, আবার তাকাচ্ছিও না, আবার শাকটাকে বাছছি। কী সব করছি আমি, কী সব কি কাজটা করছি আর কি। এই আবার পজ করছি, দেখো আবার আমার ক্যামেরাটা চালু হয়েছে। দেখো আমি কত মনোযোগ সহকারে এই পাতাগুলোকে বাছছি, কত দ্রুত বেছে পরিষ্কার করা যায়, আর কত তাড়াতাড়ি জিনিসটাকে বাছা যায়। খুব তাড়াতাড়ি হাতটাকে চালানোর চেষ্টা করছি, কিন্তু হাতটা এত শীত করছিল সকালবেলা। আমাদের এদিকটায় খুব ঠান্ডা, কারণ এখানে খুব গাছপালা বেশি, তো তাই পাশেই গ্রাম আছে। তো ওই জন্য এতটা ঠান্ডা লাগে। আর একটু ঠান্ডাটা চলে গিয়েছিল, আবার ঠান্ডাটা ফেরতও এসছে, তাই না? তো দেখো আমি কত তাড়াতাড়ি মনোযোগ সহকারে একদম শাকগুলোকে বেছেই চলেছি। কী যে ভিডিওর মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। তো ভিডিওটা আমি করেই চলেছি, কিন্তু তোমরা কিন্তু যারা ভিডিওটা শুরু থেকে দেখছো, একটুও ছেড়ে যাবে না, ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো। তো এখানে আমি ভয়েস দিচ্ছি, কিন্তু মাঝে মাঝে কিন্তু আমি সামনে এসেও কথা বলবো। দেখতে থাকো। আর আমি শাক বাছতে থাকি। বেছেই চলেছি। এই দেখো, আমি প্রেশার কুকারে টমেটো, কড়াইশুঁটি নিয়ে ডাল, লোটে মাছ, এটা হচ্ছে সেই শাক বেছে পরিষ্কার করেছি, বেগুন, আর এটা হচ্ছে মাছের তেলটা। দেখতে খুব খারাপ লাগছে, কিন্তু এগুলো তো করতেই হবে আমাকে রান্না। তো এইগুলোই চলছে আর কি পর্ব। তো এই দেখো, আমি আবার বসে পড়েছি রসুন ছাড়াতে খুবই কষ্ট লাগে। সব থেকে খুবই কষ্টের একটা কাজ, একটা কোয়া করে ছাড়াও রসুনের খোসা। তাড়াতাড়ি করছি, কেননা খুব দেরি হয়ে গেছে। আমাকে 10টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। জানো তো, রান্না বা কোনো কাজ করতে গিয়ে একটু দেরি করে 7:30টায় উঠেছি না, আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। ওই জন্য রসুনটাকে ছাড়াতে খুব বিরক্তও লাগছে, কিন্তু আমার কাছে রসুন ছাড়ানোটা একটা ভীষণ বিরক্তিকর আর কঠিন কাজ মনে হয়। কঠিন কাজ নয়, ভীষণ বিরক্তিকর। একটা করে রসুনের খোসা ছাড়াও, কিন্তু ছাড়াতে তো হবেই, রান্না তো করতেই হবে। আবার খুব টাইমের মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করে ভাত খেতে দিতে হবে সকালবেলা, যেহেতু কাজে যাবে, যেটা আমার প্রতিদিনকার কাজ। জানো তো, আমি মাঝে মাঝে কাশছি ভয়েসটা দেওয়ার সময়। কেন কাশছি বলো তো? আমার শরীরটা খুব খারাপ আছে, সেটা তোমরা দেখতে পারবে ভিডিওর মধ্যে। আর তা হলেও রান্নাবান্না তো করতেই হচ্ছে। তো রসুন ছাড়াতেই আছি। আর কীরকম যেন একটা ভয় ছাড়াচ্ছি, বিরক্তর থেকেও বেশি বড় কথা হচ্ছে ভয় লাগছে, কীরকম যেন একটা লাগছে। ক্যামেরাটা চলছে তো সামনে।
ওই দেখো আমার সিটি পড়েছিল, আমি উঠেছিলাম, প্রেশার কুকারে সিটি পড়েছিল। হ্যাঁ, ডালে একটা সিটি পড়েছিল, দৌড়ে গিয়ে উঠলাম, উঠে আবার বসে পড়লাম। এই দেখো আমার সেই শাকের ঘন্ট রান্না হচ্ছে। হ্যাঁ, শাক বেছে ঘন্ট রান্না করা হয়ে গেল, মানে শাক ভাজা আর কি। আর সেই হচ্ছে ডাল, প্রেশার কুকারে সিটি মেরে ফোড়নও দিয়ে দিয়েছি খুব শর্টে। যেহেতু আমার তাড়াতাড়ি করে রান্নাটা এগোতে হবে, ওই জন্য আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। আর দেখো রেডি হয়ে করে ফেলেছি মাছের তেলের বড়া, শাক, ভাত, লোটে মাছের ঝুড়ি আর ডাল। এইটা হচ্ছে আজকের আমার রান্না, খেতেও দিয়ে দিয়েছি। আজকে আমার লাঞ্চ বক্সও তৈরি হয়ে গেছে। এখানে আছে কুমড়ো, বিট, গাজর, কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, আর তার সাথে রুটি। আজকের মতন আমার রান্না শেষ, কিন্তু আছে আর একটা রান্নাও আছে, সেটা হলো বাচ্চা রান্না তৈরি করা। তো আজকের মতন, এই দিনটার মতন আজকে রান্না বান্না শেষ। আমার বাচ্চার রান্না রেডি হয়ে গেছে, খিচুড়ি আর মাছ ভাজা। আর আমার কিন্তু অত কিছু রান্না করার পরেও কিন্তু খাবার কোনো ইচ্ছা থাকে না। রুটি তো খাওয়ার ইচ্ছাই নেই, কখনো কখনো খাই, কোনো কোনো দিন আবার কোনো কোনো দিন খাইও না। তো আজকে দেখো আমি কি, চা আর একটু পাউরুটি খেতে খুব ইচ্ছা করলো, তো আজকে এটাই বানিয়ে ফেললাম। তো মেয়েকে খাওয়াবো, খাওয়াতে খাওয়াতে আমি এই চা আর পাউরুটিটা খেয়ে নেবো। খেয়ে আরও কাজ আছে, ঘর পোছা, বাসন মাজা, যে সমস্ত যাবতীয় কাজ, সেগুলো আবার শুরু করব। বন্ধুরা কি করছো? আমি খেলাম, বমি করলাম, আবার খেলাম একটু। আমার শরীরটা খুব খারাপ, তাই আমি একটু বারান্দা ঘুরঘুর করতে বেরিয়েছি। হ্যাঁ, আমাদের এখানে বারান্দার মধ্যে কতগুলো গাছ লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, এই একটা গাছ, এই 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 এগুলো হচ্ছে বারান্দায় লাগানো, তো তারপর ঘরেও কতগুলো আছে, আরও ছাদে। তো এখনো কোনো কাজ হয়নি, মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর তোমাদেরকে দেখাই। বাড়িতে ছিলাম না তো। এই ফুল গাছটা দেখতে পাচ্ছ, এই যে এই দুটো গাঁদা ফুল লাগিয়েছি আমি, একটা হলুদ একটা অরেঞ্জ কালার। তো এই গাছ দুটোই না, আমি বাড়ি ছিলাম না প্রায় 8 দিন মতন, এই গাছ দুটোই না মরে গেছিলো। আবার জল দেওয়াতে একটু তাজা হয়েছে, আর কিছু কিছু ডাল দেখো শুকিয়ে শুকিয়ে গেছে। এই দেখো তুলসী গাছটাও বাড়ি ছিলাম না বলে পুরো শুকনো শুকনো হয়ে রয়েছে। তার পাশে কিছু, এগুলো কি ফুল যেন বলে, জানো তো? ছোট ছোট হয়, বেশ সুন্দর লাগে, বর্ষাকালে হবে। তুলসী গাছের গোড়ায় লাগিয়েছিলাম। তুলসী গাছটা, নীলকণ্ঠ গাছও ছিল, তুলসী গাছটা দেখো কেমন শুকিয়ে গেছে। আরও কতগুলো গাছ দেখাচ্ছি চলো। এই দেখো, এই একটা গাছ, এটা হচ্ছে বেলি ফুলের গাছ। এই বেলি ফুলের গাছটাও কেমন শুকিয়ে গেছে, বাড়ি ছিলাম না তো, এসে জল দিলাম, শুকিয়ে গেছে, কিন্তু গাছটা মরেনি, জানো তো? গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে। আবার যখন হবে ভালোই হবে, বর্ষাকালে সাধারণত হয়। গাছটা অনেক পাতা ছিল, বাড়ি না থাকার জন্য। এটা হচ্ছে জবা গাছ, জবা গাছটাও অনেক পাতা ঝরে গেছে, পেকে গেছিলো, মরে যাচ্ছিলো। এসে সাথে সাথে জল দেওয়ার ফলে এখন একটু বেঁচে উঠেছে গাছটা। এই একটা আছে টগর গাছটা তো ন্যাড়া হয়ে গেছে জল দিইনি বলে। এইখানে দেখো নীলকণ্ঠ গাছগুলো সব ঝরে ঝরে কেমন হয়ে গেছে। হবে আবার, গাছের পাতা যখন হবে তখন আবার হবে, বুঝেছো? বাড়িতে না থাকার ফলে কি অবস্থা হয়েছে। আজকেও জল দেবো, মাটি পুরো একদম পুরো শুকিয়ে গেছে। দেখো বন্ধুরা, মেয়ে বমি করে জ্বর হয়ে এত দুর্বল হয়ে পড়েছে, তো মেয়ের জন্য বেদানা ছাড়াতে বসে গেছি। বেদানা ছাড়াতে ভালো লাগে না খুব একটা, কিন্তু কি করব, ছাড়াতে তো হবেই, আর খাওয়াতেই হবে। ও কিছুই খেতে চাইছে না, তো ভাবলাম এত না খেয়ে দুর্বল হয়ে যাচ্ছে, তো ভাবছি যে একটু বেদানার রস করে নেওয়াই ভালো, তাই না? একটু খাওয়াই, দেখি
কি হয়। আসলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, প্রচণ্ড কাশি হচ্ছে আমার নিজেরও শরীরটা খুব একটা ভালো নেই। আগেও কিছুদিন আগেও খুব ভালো ছিল না, মাঝখানে একটু ভালো হয়েছিলাম, আবার একটু শরীরটা একটু দুর্বল হয়েছে। কিন্তু দুর্বল নিয়ে চুপ করে বসে থাকলে তো হবে না, কাজ তো করতেই হবে। এখনো অনেকটাই কাজ বসে রয়েছে, এখনো স্নান হয়নি, স্নান করব, জামা কাপড় কাচবো, অনেক কাজ। আর মেয়ের পড়াশোনাও করাতে পারছি না। মেয়ে আমার অনেকটাই পড়াশোনার দিক থেকে অনেকটাই এগিয়ে গিয়েছিল, জানো তো। মানে মানে ওকে আমি অনেক ছোটোর থেকেই শেখাই। তো শিখে শিখে ওকে যে স্কুলে ভর্তি করব সেই স্কুলে একটা টেস্ট নেয়, নাহলে কিন্তু সেই স্কুলে নেয় না। তো সেই স্কুলে ও টেস্টে পাসও করে গেছে, জানো তো। সেই স্কুলে ভর্তিও হয়ে গেছে, এপ্রিল থেকে আমার মেয়ের ক্লাস চালু। ওর বয়স 3 বছর। তো মেয়ের পড়াশোনা কিছুই হচ্ছে না, কারণ শরীর যদি ভালো না থাকে তার ব্রেনে তো বেশি চাপ দিয়ে লাভ নেই। তো আর খুবই ছোট যেহেতু, এমন তো নয় যে বড় বুঝবে, কিছুই তো বোঝে না। আর আমার নিজেরও শরীর খারাপ। বাচ্চাদের পড়াতে গেলে তো একটুখানি ধৈর্য সহ্য সবই কিছু করতে হয়, তাই না। দুমদাম করে মারলে, আমি নিজেই পড়াই মেয়েকে, মারলে তো আবার পড়তে চাইবে না, বিগড়ে যাবে মাথাটা। ওই জন্য আস্তে করে বুঝিয়ে সুঝিয়ে পড়াতে হয়। কিন্তু এখন প্রায় 15-20 দিন মতন পড়াশোনা হচ্ছে না। কেন হচ্ছে না, আমি ছিলাম না, আমরা গিয়েছিলাম এক জায়গায় বিয়েবাড়ি। তো বিয়েবাড়ি বলতে নিজেদেরই মধ্যে বিয়ে, ওর পিসির বিয়ে ছিল। তো সেখানে গিয়েছিলাম, ওর পিসিমণির বিয়ে ছিল। তো সেখানে গিয়েছিলাম, ওই তখন একটু শরীরটা ভালো হয়েছিল ওষুধ টষুধ খেয়ে। কিন্তু মেয়ে যেহেতু অনেকটা দূরে ট্রেনে যাতায়াত করেছে, এই জায়গা থেকে আর এক জায়গায় গেছে, স্নান টান করেছে, সেহেতু মেয়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে। আর আমার নিজেরও হয়েছে, আমার নিজেরও শরীরটা খুব খারাপ। তাও তো করতে হবে, কেননা ঘরে কাজ না করলে কে করবে বলো, করতে তো হবে। আর একটা কথা আমি বলে দিই, আমাকে মাঝে মাঝে তোমরা ক্যামেরা চালু করতে এবং ক্যামেরা বন্ধ করতে দেখতে পাবে। এটা কিন্তু আমার প্রথম ব্লগ ভিডিও আমার চ্যানেলে। তো আমি ঠিক করে জানি না কীরকম হবে, তো আমি তো ভিডিও তো পোস্ট করব। তো মাঝে মাঝে ক্যামেরা করতে আর মাঝে মাঝে ক্যামেরা পজ করতে তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। আমি জানি না ঠিকঠাক এখনও কীভাবে এডিটিং করতে হবে কিছু, যাই হোক শিখে যাব। আর ব্লগটাও কিভাবে করতে হয় অতটাও জানি না, শিখে যাব, অবশ্যই শিখে যাব। আমি কিন্তু যারা যারা ভালো ভালো ব্লগ করে তাদেরটা আমি দেখেই তো মানুষ শেখে। আর চেষ্টা করতে ক্ষতি কী আছে, সাধারণ মেয়ে হয়ে যদি একটু চেষ্টা করতে পারি, একটু চেষ্টা করি না, তাই না। চেষ্টা করতে তো ক্ষতি নেই। সব কাজের ফাঁকে ফাঁকে একটুখানি তোমাদের সাথে গল্পও করব, ভালোই হবে, বোরিং হবে না। আর ভিডিওটাও আমার করা হবে, এই আর কি। চেষ্টা করতে কি আছে, সবাই তো চেষ্টা চেষ্টা করতে তো কারোর বাধা নেই। আর চেষ্টা করলে যে আমি না চেষ্টা করে আমি কি করে বুঝবো যে আমি সফল হব না বা কিছু। চেষ্টা করতে ক্ষতি নেই, চেষ্টা করে দেখি কি হয়। চেষ্টাটা অবশ্যই করব, কিন্তু তার সাথে তো তোমাদের ভালোবাসা, সাপোর্ট সব কিছুই দরকার আছে, তাই না। সেগুলো যদি না হয় তাহলে তো উৎসাহ হারিয়ে ফেলবো আবার। তখন নিজেকে খুব ছোট মনে হবে। ছোট না এটা খারাপ লাগবে যে কত লোকে ভিডিও করে, তাদের ভিডিও সবাই দেখে, আমার ভিডিও কেউ দেখেই না। আর আমার ভিডিও দেখবে তোমরা, আমার অনেক শর্ট ভিডিও আছে, সেখানেও দেখবে। শর্ট ভিডিওও করব আমি, শর্ট ভিডিওগুলো দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাকে আগে নিয়ে যেতে সাহায্য করবে তোমরা। চলো মেয়েকে এই বেদানা দেখো ছাড়াচ্ছি, এই টুকটুক টুকটুক করে বেদানা ছাড়াই মেয়েকে ফলের রসটা খাইয়ে দিই। কেননা মেয়ে তো আমার ভীষণ দুর্বল হয়ে গেছে, তো এখন ভাবলাম যে ওকে বেদানাটাই খাইয়ে দিই, একটু রস করে খাইয়ে দিই। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, খানিকটা কাজ বাজ করে নিই।
ওরম করতে নেই, লাফিও না, লাফিও না। আমার স্নান করে মোটামুটি এখন 3টে মতন বাজে। তো এই 3টের সময় আমার ঠাকুর পুজো দেওয়া হয়, সকালের ঠাকুর পুজো। তো দেখো আমার ঠাকুরের সিংহাসনটা খুবই ছোট, সামান্য। দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো, এই হলো লক্ষ্মী আর নারায়ণ, আর এই হচ্ছে ভোলে বাবা। এই আমার দুপুর 3টের সময় ঠাকুর পুজো দেয়া হলো। কি করবো বলো, অনেক কাজ থাকে, মেয়েরও শরীর খারাপ। তারপরে এই দেখো ঠাকুরের ফটো। এই এখন আবার যাব ছাদে, তারপর আবার খাওয়া দাওয়া করব। এই দেখো ছাদে কেন যাব, জামা কাপড় মেলতে, সেটাও দেখাবো। এই দেখো খুবই সামান্য ছোট একটা ঠাকুরের সিংহাসন। দেখো, এই দেখো এক বালতি জামা কাপড়। দাঁড়া, ওই যে এই দেখো একজন কাঁদছে কেমন, এই দেখো কান্না করছে, এই দেখো কান্না করছে, দেখো। এ রাম, সবাই দেখছে তুই কাঁদছিস, মুখ বন্ধ কর শিগগিরি। এই যে তিন্নি, একটু মুখটা দেখাও। এই যে তিন্নি দাঁড়িয়ে আছে, কাঁদছে, লিফটে করে যাচ্ছে ছাদে জামা কাপড় মেলতে। দেখি মুখ দেখাও। হ্যালো বন্ধুরা, ওই দেখো কাঁদছে আর বলছে নেড়া মাথা টেকো। সব ছাদে মেলে দেওয়া আসা হলো, আর এখন দুপুরবেলা তো এখন 3:30 তো বেজেই গেছে, তার মধ্যে বায়না করছে। এখন দেখি একে বায়না থামিয়ে একটু এই ফোনটাতেই, আমার যেহেতু একটা মোবাইল, তো এই ফোনটাতে একটু কার্টুন দিয়ে দিই। আর সকালে দেখো কি কি মানে খাবার ছিল সেইগুলোই মানে রান্না করেছিলাম। তো একটু ভাতটা বেড়ে নিয়েছি, এবার খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আজকে আবার একটা জিনিস খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, তো সেটাই রান্না করব। সেটা হচ্ছে পায়েস। হ্যাঁ, শীত তো চলেই যাচ্ছে, তো একটু ভাবলাম আজকে একটু গুড়ের পায়েস করে খাই, খেজুরের গুড় আর কি। তো চলো খেয়ে নিই, একে একটু বসাই। কোনো কথা শুনছে না, তার মধ্যে মাঝখানে একটু খেয়ে নিতে হবে, খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার হচ্ছে সন্ধেবেলায় চা ফুটছে, আর এই যে পায়েস করবো বলেছিলাম না, তার জন্য কিশমিশ, কাজু আর পাটালি গুড় রেডি করে রেখেছি। আর এইদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েসটা হয়নি মানে ফুটছে আর কি, চাল আর দুধটা সব ফুটছে। আর ওইদিকে আমি আমার চাটা বসিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় ধরে না যায়। তো রান্না করছি, আবার ওদিকে চাটাও খাবো। বলেছিলি আমার জন্য লিখবে এমন গান, যাতে হবে মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান। কোথায় যেন চলছে গানটা, তা আমি একটু গেয়ে নিলাম। আর দেখো আমার পায়েস মোটামুটি রান্না করা শেষ। এই দেখো, তো পায়েস তো রান্না হতেই থাকবে। পায়েসটা এখন শেষের দিকেই আছে, তো রাত্রিবেলা একটু পায়েস খেয়েই শুয়ে পড়বো। এখনও আমার শুতে শুতে সেই 12টা বেজে যাবে। তো গুড নাইট। রাত 8টা বাজে, তো এত তাড়াতাড়ি গুড নাইট বলছি, কিন্তু আমার কিন্তু গুড নাইট হবে না। তোমাদের কাছে ভিডিওটা এখানেই শেষ করবো বলে গুড নাইট বললাম। কেন গুড নাইট বলছি বলো তো এত তাড়াতাড়ি? এখন এখনও ভাত করব, তারপর মেয়েকে খাওয়াবো, তারপর ওষুধ খাওয়াবো। মেয়ের শরীরটা খারাপ, ওই যে আগেই বলেছিলাম।
আর তারপর শুতে শুতে 11:30 বাসন মাজবো, গ্যাস পুছবো, শুতে শুতে মানে নিজে খাবো, শুতে শুতে সেই 12টা বাজবে। তো আজকের মতন টাটা সবাইকে, বিদায়। আর যদি আমার ভিডিও বা আমাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কেউ আমার যদি এখনও বন্ধু হওনি, যারা ভিডিওটা দেখছো, তারা কিন্তু আমার বন্ধু হয়ে যাও এবং আমাকে অনেক সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই বড় হতে পারবো না, এই তোমাদের ভালোবাসাটা খুব প্রয়োজন। তাই সংসারের কাজ সামলেও ভিডিও করলাম বা করব, চেষ্টা করতে কেউ মানা নেই, ক্ষতি নেই। তো এই দিদিটাকে সাপোর্ট করো, লাইক করো, আর যাতে আমি উৎসাহ পাই আরও আমার ভিডিওটা, মানে পায়েসের ধোয়াটা মুখের কাছে আসছে। আর কীভাবে হয় তো মিষ্টি মিষ্টি এই যে আমার মিষ্টি পায়েসের সাথে তোমাদের মিষ্টি ও রাতটা এবং প্রতিটা দিন সারা জীবন, এই বলেই আজকে আমার ভিডিওটা শেষ করলাম। গুড নাইট, টাটা।